আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। ভোট পরবর্তী হিংসা বিজেপি করছে, আমরা আক্রান্ত হচ্ছে, আমরা মৃত, আমাদের কর্মীরা মারা যাচ্ছে। ভোট পরবর্তী হিংসা বিজেপি করছে, আমরা আক্রান্ত হচ্ছে, আমরা মৃত, আমাদের কর্মীরা মারা যাচ্ছে। আমরা আক্রান্ত হচ্ছি কারণ আমরা গণতান্ত্রিক পথে থাকছি। ওরা এটাকে আবার গুজরাট বানানোর চেষ্টা করছে, যেটার বিরুদ্ধে আমরা লড়াই করছি বলে মরছি। দুর্বলতা নেই, ব্যাপারটা হচ্ছে যে ভয় পায়, ওরাও ভয় পায় এদের হাঁকারে, কিন্তু ভয় করার দরকার নেই। সত্যতার জন্য যদি মরতে হয় মরব, ভয় পাওয়ার দরকার কি আছে? কি করবে ওরা? আমার বাড়িতে 3 বার ইডি সিবিআই রেড হয়েছে, কি করবে? করবে করবে, ভয় পাবো কেন? जो डर गया वो मर गया। হ্যাঁ, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যদি থাকে পুলিশ, শোনো, পুলিশ হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী চলবে। তুমি সাংবাদিক যদি আমাকে মারো, মেয়রকে, তুমি তো ইন্ডিয়ান পেনাল কোডেই পড়বে, ইন্ডিয়ান পেনাল কোডে পড়বে। আমি নতুন করে এখানে মেয়রও হয় না, সাংবাদিকও হয় না, এটা ইন্ডিয়ান পেনাল কোডের আওতায় পুলিশ তার কেস লিখবে। কোথায় তোলাবাজি হচ্ছে আমি জানি না। আমি বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তোলাবাজির বিরুদ্ধে শক্ত হাতে আটকায়, বিশেষ করে কলকাতায়। যদি কোথাও হয়ে থাকে, নিশ্চিতভাবে উই আর ক্যাপেবল অফ হ্যান্ডলিং দ্যাট ভেরি টাফলি। তোলাবাজি কাউন্সিলরের দেখার কথা নয়, প্রশাসনের দেখার কথা, এবং শেষ প্রশাসন অত্যন্ত কঠোরভাবে দেখছে। তোলাবাজি না, এটা ইগো। ওই যে লড়াইটা হয়েছে, আমি ওকে দুজনের সাথে কথা বলেছি কালকে, এটা ইগোর লড়াই। যেখানে যেখানে এখনো আন্ডারগ্রাউন্ড জলের ব্যবস্থা আছে, সেখানে এর সাথে আয়রন ওঠে, সেই আয়রনের জন্য চুল লাল হয়ে যায়, জলটা লাল লাল হয়। সে আয়রনটা গিয়ে ফেরুলের, যেহেতু ফেরুলটা যদি পাইপ তার ছোট্ট হয়ে যায় ফেরুল, সেই ফেরুলটাই জাম হয়ে যায়। তাই যেখানে আছে সেখানে অন্তত 2 মাস 3 মাসে একবার করে পাম্প করতে হয়, সেই জন্য রাস্তা খুঁড়তে হয়। তাই মৈনাকবাবুকে বললাম যে আস্তে আস্তে, একদিনে সব হবে না, কিন্তু আস্তে আস্তে যদি ফেরুলগুলোকে হয় বাড়ির মধ্যে, নয় স্টপকক সিস্টেম করে ওখান দিয়ে পাম্পিং করে এটা করা যায়, এইটা দেখার জন্য। মানুষের কি হয় যে আবার নতুন করে খরচা করবো, সেই জন্য এটা করে না। কিন্তু আমরা যদি কর্পোরেশন থেকে আস্তে আস্তে যে জায়গায়, যে ডিপ টিউবওয়েল গুলো বেশি আয়রন উঠছে, সেই জায়গাটা যদি আমরা এটা করে দিতে পারি। আমাদের এগুলো সব নতুন কলকাতায় জড়া হয়ে যায়। গার্ডেন রিচ যখন আমরা নিলাম 85-এ, তারপরে এই জায়গাগুলো কোনো ড্রেনেজ সিস্টেম ছিল না। আস্তে আস্তে কলকাতা কর্পোরেশন কে, তার আগে বামফ্রন্টের সময় জেনুআরএম, তারপরে কেআইপি, এগুলো একটা একটা করে জায়গা আমরা কভারেজ করেছি। যেরকম আগের বার যারা ছিলেন তারা কভারেজ করেছেন ওই বিস্তীর্ণ বেহালার অঞ্চলটা, আর টালিগঞ্জ, আর একটা পোর্শন অফ যাদবপুর, বড় 12। আর তখন এই 40-41, বেহালার 127-28, যাদবপুরের 109, 108, এই ওয়ার্ডগুলো লেফট আউট ছিল, যেখানে কোনো ড্রেনেজ সিস্টেমই নেই। কারণ এই জায়গাগুলো পরে অ্যাড হয়ে কলকাতা কর্পোরেশনের মধ্যে এসছে। তাই এবার কেআইপির যে থার্ড ফেজের যে টাকাটা, সেটা আমরা প্ল্যানিং করতে দিয়েছি, স্যাংশনও হয়ে গেছে, যে এই জায়গাগুলো আমরা ড্রেনেজ সিস্টেমগুলোকে তৈরি করব। জয়নগর
জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036। না, ডেঙ্গি এখনো নর্মাল, কোনো সেরকম বাড়ছে না। আর ডেঙ্গি নিয়ে অর্থাৎ বড়তে মিটিং অতীন ঘোষ কিন্তু শুরু করে দিয়েছে। 12টা মিটিং হয়ে গেছে, 16টা ওয়ার্ডে, মানে 16টা বোর্ডের মধ্যে 12টা বোর্ডে মিটিং হয়েছে। এখনো পর্যন্ত গতবারের এর থেকে 34-35% ডেঙ্গু কম আছে, কিন্তু এখন বর্ষাটা লেট এসছে, আমাদের সতর্ক থাকতে হবে। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন, রেলগেটের কাছে, স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা TMTO হলটার পরিষেবা চালু করলাম।